الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি এটা একটু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत को बुलाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आली। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আজকের এই মহতি জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দিয়েছেন। যেই নেয়ামতগুলাকে যদি বান্দা গণনা শুরু করে তাহলে গণনা করতে করতে কোনোদিনও বান্দার নেয়ামতের গণনার শেষ হবে না। যার কারণেই যখনই আল্লাহ তাআলার কোন নেয়ামত আমরা ভোগ করব, শরীয়তের হুকুম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো, তখনই যেন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, অর্থাৎ আলহামদুলিল্লাহ যেন বলি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ আমরা বলবো সব ধরনের কাজের ক্ষেত্রে, যত ধরনের ভালো কাজ। যদি কেউ হাসি দেয় তাহলে হাসি দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ বলতে হবে। নবীজি শিক্ষা দিয়েছে, ইদা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যদি তোমাদের মধ্য থেকে কেউ হাসি দেয় তাহলে এই হাসি এটা আমাদের কাছে একটা সাধারণ জিনিস হলেও এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নেয়ামত। কিভাবে এটা নেয়ামত হইল? কারণ হাসির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে অটোমেটিক একটা হাসির সিস্টেম দিয়েছেন, এই হাসির মাধ্যমে অসংখ্য অগণিত জীবাণু আমাদের শরীর থেকে, যেগুলা নাক মুখ দিয়ে প্রবেশ করেছিল, এই জীবাণুগুলা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। যেই জীবাণুকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আমরা অনেক ঔষধ সেবন করি, ডাক্তার দেখাই, ডাক্তারের ফি দেই, কি রোগ হয়েছে, কি ভাইরাস হয়েছে এটাকে নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফিস দিতে হয়। এরপরে রোগ নির্ণয় হয়, এরপরে ডাক্তার স্লিপ দেয়, প্রেসক্রিপশন দেয়, ওই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাদের মধ্যে এই হাসির একটা সিস্টেম দিয়ে দিয়েছেন। এর মাধ্যমে জীবাণু বের হয়ে যাবে, তখন জীবাণু আপনাকে আক্রান্ত করতে পারবে না, আপনি নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সুতরাং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত কিনা? অবশ্যই নিয়ামত। এই জন্যই হাসি দিলেও এখানে নবীজি আমাদেরকে আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন। এই হাসির সূত্রপাত আরো অনেক আগের থেকে হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ তাআলা তৈরি করালেন, ওনার দেহকে তৈরি করলেন, দেহকে তৈরি করার পর জান্নাতের দরওয়াজার সামনে ওনার দেহটাকে রেখে দিলেন। এখনো মাটির দেহ, পরিপূর্ণ শুকায় নাই। জান্নাত থেকে জান্নাতের নির্মল বাতাস, পবিত্র হাওয়া জান্নাত থেকে বের হচ্ছে, আর হযরতে আদম আলাইহিস সালামের ওই শরীরের মধ্যে হাওয়াগুলা লাগছে, আর এর মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালামের দেহটা শুকাচ্ছে। যখন হযরতে আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা প্রাণ দিয়ে দিলেন, জান দিয়ে দিলেন, তো জান দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম একজন মানুষের ন্যায় নড়াচড়া করে উঠলেন।
তখন উনার মধ্যে সর্বপ্রথম একটা হাসি উনার থেকে প্রকাশ পায়, উনি একটা হাসি দেন। এই হাসির জবাবে হযরতে আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ পড়েছেন। কেন পড়লেন? কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। এই নিয়ামত ভোগ করার কারণে এটার শুকরিয়া আদায় করতে হয়, কারণ শুকরিয়া আদায় যদি আমরা না করি নিয়ামতের, আল্লাহ তাআলা কঠিন শাস্তির ধমকি দিয়েছেন। এজন্যই শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ পড়তে হয়। আলহামদুলিল্লাহ হাসি দিলে কেন পড়তে হয়, এর আরো একটি কারণ আছে। আমরা যখন হাসি দেই তখন হাসি দেওয়ার সময় দেখা যায় আমাদের চেহারা যেই পরিমাণ বিকৃত হয়। কেউ যদি হাসি দেয় আর ওই সময় আপনি তাহার সামনে বসা থাকেন, তখন তাহার দিকে তাকায় দেখবেন হাসির সময় তাহার চেহারার মধ্যে কেমন একটা ভয়ঙ্কর বিকৃত রূপ তার মধ্যে চলে আসে। এটা আমাদের সকলের মধ্যেই আসে। আমরা নিজেরটা ওই সময় দেখি না, এজন্য আমরা বলতে পারি না। তো আল্লাহ তাআলা হাসি দেওয়ার সময় আপনার এত সুন্দর চেহারাকে ভয়ঙ্কর বিকৃত আকৃতি ধারণ করার পর আবার যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিলেন, চাইলে তো আল্লাহ তাআলা আপনাকে আপনি হাসি দেওয়ার সময় যেই ভয়ঙ্কর আকৃতি আপনার হয়েছে, ওই ভয়ঙ্কর আকৃতি চাইলে আল্লাহ তাআলা রেখে দিতে পারতেন। ভয়ঙ্কর আকৃতি আপনার থাকতো, পরিবর্তন হতো না। অনেক সময় দেখা যায় কোনো মানুষ ডান দিকে তার ঘাড় ফিরিয়েছে, এরপরে আর বাম দিকে ফিরাতে পারে না, তার ঘাড় বাঁকা হয়ে গেছে। কাউ দেখা যায় মুখ বাঁকা হয়ে গেছে। তো চাইলে তো আল্লাহ তাআলাও চেহারা হাসির জন্য যখন বিকৃত হয়েছে, ওই বিকৃত অবস্থায় রেখে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাহার দয়াগুণে আবার আমাদেরকে স্বাভাবিক অবস্থায় যে ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে যত নিয়ামত আছে, অসংখ্য অগণিত নিয়ামত, বলে শেষ করার মতো নয়। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, তোমরা যদি যে সমস্ত নিয়ামত দিয়েছি, আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলারে তোমরা যদি গণনা করতে থাকো, গণনা করতে থাকবে, মাস যাবে, বৎসর যাবে, তোমাদের জীবন যাবে, কিয়ামত পর্যন্ত এভাবে গণনা করবে, কিন্তু নিয়ামত শেষ হবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত, এর মধ্যে থেকে একটি নিয়ামত হলো আজকের এই মাহফিল এখানে হওয়া এবং আমরা এখানে অংশগ্রহণ করতে পারা। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, কারণ নিয়ামতের শুকরিয়া যত আদায় করবেন, আল্লাহ নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনদ, শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনদ, কুফরে নিয়ামত নিয়ামতত বেরু কুনদ। যত বেশি শুকরিয়া আদায় করবা, নিয়ামতকে আল্লাহ তত বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় না করো, নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। শুধু ছিনিয়ে নিয়েই শেষ নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কঠিন শাস্তিও দিবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু একটা নিয়ামত দিয়েছেন, আমাদের এলাকার মধ্যেই মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর আমাদের এলাকার মধ্যেই দেশি বিদেশি মেহমানরা আসবেন, এজন্য এই নিয়ামতকে আমাদের কদর করা দরকার, মূল্যায়ন করা দরকার। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেই সব নিয়ামত দিয়েছেন, এর মধ্য থেকে একটি বড় নিয়ামত হলো আমাদের জীবন। মানুষের হায়াত, মানুষের জীবন, এটা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন স্তরের মানুষ বানিয়েছেন। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে সম্মানিত, কাউকে অপমানিত, কাউকে সহায় সম্বলহীন, কাউকে আবার ধনাঢ্য সচ্ছল, কাউকে জ্ঞানী, কাউকে মূর্খ। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন স্তরে মানুষ নির্বাচন করেছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা একদলকে বানিয়েছেন গরিব, আর একদলকে বানিয়েছেন ধনী। যেই অবস্থায় থাকবো, আগেই বলেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলে।
যাকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন এটাও আল্লাহ তাআলার দান, উনিও বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই বাক্যটা পূর্ণাঙ্গ নয়, এর সাথে আরো একটু আছে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা। ধনী বানালেও আল্লাহ তাআলার প্রশংসা, গরিব হইলেও আল্লাহ তাআলার প্রশংসা, সুখী হলেও আল্লাহ তাআলার প্রশংসা, দুঃখী হলেও আল্লাহ তাআলার প্রশংসা। প্রশ্ন আসতে পারে, গরিব হলে সুখী হলে আলহামদুলিল্লাহ প্রশংসা করব, ঠিক আছে, ধনী হলে প্রশংসা করব, ঠিক আছে, গরিব হলে কেন করব, দুঃখী হলে কেন করব? তার কারণ আছে। আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দেন নাই, আপনি গরিব, তো আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ না দিলেও আপনার থেকেও আরো গরিব, আরো অসহায়, আরো নিঃস্ব মানুষ আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে আপনাকে তাকাতে হবে আপনার থেকে যেই ব্যক্তি নিচু আছে তার দিকে। আপনাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ সহায় সম্বল দিয়েছেন, আপনি যদি এখানের উপর শুকরিয়া আদায় করতে হয়, তাহলে আপনাকে তাকাতে হবে আপনার চাইতেও যে ব্যক্তি গরিব, তাকে তো আল্লাহ তাআলা আমার থেকেও আরো নিঃস্ব রাখেছেন, আরো গরিব রেখেছেন। চাইলে তো আল্লাহ তাআলা আমাকেও আরো গরিব বানাতে পারতেন। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার আবৃত্তি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ওনার একবার জুতা নাই, তো উনি ভাবতেছেন জুতা কিনবেন এবং একটু পেরেশানি করতেছেন জুতার জন্য। মসজিদ থেকে বের হয়েছেন, বের হওয়ার পর দেখলেন আরেক লোকের পাও নাই। উনি শুকরিয়া আদায় করতেছেন আল্লাহর, যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর, আল্লাহ তো আমাকে জুতা না দিলেও পাও দিয়েছেন, ওই লোকটার তো জুতা তো নাই, পাওই নাই, জুতা পরবে কোথায়? এই জন্য মানুষকে আল্লাহ তাআলা যে অবস্থায় রাখুন না কেন, সে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আজকে আমরা বাংলাদেশের মুসলমান কত শান্তিতে, কত সুখে, কত আরামের সহিত আমরা বসে আছি, কিন্তু একটু চিন্তা করেন ফিলিস্তিনের মুসলমানদের দিকে। না তাদের ঘর বাড়ি আছে, না তাদের বসার জায়গা আছে, না খাবারের কোনো ব্যবস্থা আছে, একটু পানির জন্য তারা কত হাহাকার করতেছে। কিন্তু আমরা তো এগুলা কোনো কিছুই বুঝতেছি না, কারণ আমরা ওগুলার ভোগান্তির শিকার এখন নই। এই জন্য আমরা এগুলা বুঝতেছি না। যারা ওই অবস্থার মধ্যে আছে তাদের কাছে জিজ্ঞেস করুন তাদের উপর কি অবস্থা অতিবাহিত হচ্ছে। ঘর নাই, বাড়ি নাই। আমাদের দেশে সামান্য শীত আর ঠান্ডা, এরপরেও ঘরের মধ্যে কমলের নিচে বিছানা, উপরে কমল, ঘরের দরওয়াজা আটকানো, গ্লাস লাগানো, এরপরেও যেন শীত আমাদেরকে খেয়ে ফেলছে। কিন্তু ওইসব ফিলিস্তিনের মুসলমান ঘর তো নাই, তাঁবুর মধ্যে আছে। কয়েকদিন আগে অনেক শিলাবৃষ্টি হয়েছে, একদিকে ঘর নাই, আরেকদিকে বিছানা নাই, আরেকদিকে তাঁবু ছিল, শিলাবৃষ্টির মাধ্যমে তাঁবুও ছিদ্র ছিদ্র হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মারা চেষ্টা করতেছে কম্বল দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে রাখার জন্য, কিন্তু রাখবে কিভাবে? কম্বল কি পানি আটকাতে পারবে? এই ধরনের পরিস্থিতির মধ্যে তারা দিন কাটাচ্ছে। একটু খাবারের ব্যবস্থা নাই। 1 কেজি ময়দার দাম 2000 টাকা, 1 কেজি আপেলের দাম 7000 টাকা। আমাদের বাজারে তো 300 টাকা হলে আমরা আপেল পাচ্ছি, 70-80 টাকা হলে ভালো ময়দা পাচ্ছি। এই অবস্থা তাদের। আর আমাদেরকে আল্লাহ তাআলা কত সুখে রেখেছেন। এই জন্যই বলছি, গরিব হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। গরিব হলেও এটা শুকরিয়া আল্লাহ, ধনী হলেও শুকরিয়া আল্লাহ, সুখে থাকলেও শুকরিয়া আল্লাহর, দুঃখে থাকলেও শুকরিয়া আল্লাহ। সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এই জন্য কেউ গরিব হলে মনকে দুর্বল করতে নেই, কারণ গরিবের জন্য সুসংবাদ আছে। ধনী লোকেরা জান্নাতে গরিবদের 500 বছর পরে যাবে। কেন? কারণ ওরা হিসাব দিতে দিতে পিছনে পড়ে যাবে। যারা নেককার গরিব তারা তো ওদের অনেক আগেই জান্নাতে চলে যাবে। গরিবের ব্যাপারে নবীজি হাদিস শরীফের মধ্যে দেখুন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আহইনি মিসকিনান
ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী দোয়া করতেছেন আল্লাহর দরবারে, ও আমার মাওলা, আমি গরিব হিসাবেই থাকতে চাই, গরিব হিসাবেই আমাকে জীবন যাপন করাইও। আমি তো চাই এক ওয়াক্ত খাবো, এক ওয়াক্ত উপবাস থাকবো। তাহলে আমি যেই ওয়াক্ত খাবো ওই ওয়াক্তে আল্লাহর শুকরিয়া আদায় করব। যেই ওয়াক্তে খেতে পারবো না ওই সময়ে আল্লাহর কাছে সাহায্য চাইবো। তাহলে আমি ধনীদের অবস্থাও বুঝতে পারবো, গরিবের হালতটাও কেমন যায় সেটাও অনুভব করতে পারবো। নবীজি এই জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে গরিবদের সাথেই গরিব বানাইয়া মিসকিন হিসাবে আমাকে জীবন যাপন করাও। ওয়া আমিতনি মিসকিনান, গরিব হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিবদের সাথেই হয়ে কিয়ামতের দিন উঠতে চাই, গরিবদের সাথেই হয়ে কিয়ামতের দিন উঠতে চাই। নবীজি এই দোয়া করতেছেন, তাহলে আপনি গরিব হলে কেন মনকে ক্ষুণ্ণ করবেন, কেন আফসোস করবেন, কেন আল্লাহকে দুষবেন? আল্লাহ অমুককে সারা সম্পদ দিয়ে দিলে তুমি কি আমাকে দেখলে না? আপনার জন্য এটাই ভালো, এই জন্য আল্লাহ আপনার জন্য এই অবস্থার ফয়সালা করেছেন। ওনার জন্য ওইটাই ভালো, ওই জন্য ওনার জন্য এই ফয়সালা করেছেন। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। সময় অল্প, একটা ঘটনা বলি। নবীজির এক সাহাবী হযরত সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু আনহু, উনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে একটু ধন সম্পদ দেয়, আর এই ধন সম্পদের মাধ্যমে আমি প্রত্যেক হকদারের হক আদায় করব, অসহায় গরিবদেরকে সাহায্য করব, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, দ্বীনের কাজে সহযোগিতা করব, এইভাবে আমি মানুষের হকগুলাকে আদায় করব। নবীজি তাকে পরামর্শ দিলেন, তুমি যে অবস্থায় আছো এটার উপরই তাকো। ওনার মনে পুরাপুরি বুঝতেছে না, আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, আল্লাহ আমাকে যেন একটু সম্পদ দেয়। 2-3 বারের পর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার পর উনি সম্পদ পেয়ে গেলেন। সম্পদ কি? ওনার উট ছিল, বকরি ছিল। তো উট বকরি এগুলা প্রথমে অল্প কয়েকটি ছিল, এরপর এটা বাড়তে আরম্ভ করলো। বাড়তে 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 এক সময় দেখা গেল অনেক সম্পদের অধিকারী হয়ে গেছে। আগে যখন অল্প ছিল তখন ওই গরু উটগুলো ছাগলগুলোকে বাসায় নিয়ে আসতে পারতেন। এখন যখন অনেক উট এবং বকরি হয়ে গেছে, এখন তো আর বাসায় আসা যায় না, ওই মাঠের মধ্যেই থাকতে হয়, মাঠের মধ্যেই থাকেন। তো আগে যখন আসতেন বাসায়, মসজিদে যেতে পারতেন নামাজের জন্য, অল্প ছিল, পাশের কাউকে বলতেন একটু খেয়াল রাখো, বলে তিনি চলে যেতেন নামাজের জন্য। এখন যখন দেখা গেল অনেক সম্পদ হয়ে গেছে, এখন ওগুলা রক্ষণাবেক্ষণ করতে করতে আর মসজিদে আসতে পারেন না, ওইখানেই নামাজ পড়ে ফেলেন। কিছুদিন যাওয়ার পর আরো অনেক ব্যস্ততা বেড়ে গেল, আরো অনেক সম্পদ হয়ে গেল। অনেক সম্পদ হওয়ার কারণে এখন তো উনি আরো ব্যস্ত হয়ে গেছেন। এখন দেখা যায় ওই সময়ে যদিও মসজিদে প্রতি ওয়াক্তে আসতে পারতেন না, কিন্তু শুক্রবারে আসতেন। যখন সম্পদের পরিমাণ আরো অনেক বেড়ে গেছে, তখন আর শুক্রবারেও আসতে পারেন না। এভাবে যখন অনেক দিন চলে গেল, অনেক সম্পদের অধিকারী হয়ে গেছেন, নবী তার কাছে পাঠাইলেন যাকাতের মাল তাহার কাছ থেকে নেওয়ার জন্য। সম্পদ যার আছে নেশাব পরিমাণ তাকে জাকাত দিতে হবে, ইসলামের বিধান। সম্পদের নিয়ামতের শুকরিয়া হিসাবে জাকাত আদায় করতে হবে। উনার কাছে যখন জাকাত উসুলের জন্য গেলেন, জিজ্ঞাসা করলেন কত টাকা হয়। উনি বললেন, আপনার তো এত সম্পদ, সম্পদের 40 ভাগের 1 ভাগ তো এত টাকা, অনেক বড় একটা অঙ্ক। উনি বললেন, এত টাকা কিভাবে দিব? আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় দেখা করেন। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। জাকাত দেওয়ার নির্দেশ এটাও কার? এটাও আল্লাহ।
তো এই জিনিসটার যখন মনের মধ্যে থাকবে যে সম্পদ তো আমার ছিল না, এটা তো আমাকে আল্লাহ দিয়েছেন, চাইলে যে কোনো সময় এটা নিয়ে যেতে পারেন, সুতরাং সম্পদের মালিক আমি নয়, সম্পদের মালিকও আল্লাহ, আল্লাহ যেভাবে আদেশ দিবেন আমাকে সেভাবেই খরচ করতে হবে, এই চিন্তা যখন মানুষের ভিতরে থাকবে তখন তাকে যাকাত দিতে হলে আর কষ্ট লাগবে না, কারণ সম্পদ তো আমার না, সম্পদ তো আল্লাহ। তো আল্লাহ যেভাবে বলতেছেন সেভাবে খরচ করব। আল্লাহ যদি চাইতেন বলতে পারতেন তোমার সম্পদের বেশিরভাগ অংশ দিয়ে দাও আমার রাস্তায়, এটা চাইলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন নাই, বলছেন মাত্র 2.5%, শতকরা 2.5%, 1 লক্ষ টাকায় 40,000, মাত্র 2.5% সম্পদ তুমি, 1 লক্ষ টাকায় 2,500 টাকা, মাত্র 2.5% সম্পদ তুমি কি করো, আল্লাহর রাস্তায় দাও, 40 ভাগের 1 ভাগ। এত অল্প করে আল্লাহ তাআলা তার রাস্তায় দেওয়ার জন্য বলতেছেন, বাকি 39 ভাগ তোমার, 1 ভাগ শুধুমাত্র দিবাই আল্লাহর রাস্তায়। এই সমস্যাটা আমাদের সমাজে অনেক অনেক বেশি, এবং আমার যতটুকু যাচাই বাছাই এই সমস্যাটা আমাদের সিলেটে অনেক বেশি। ঢাকার যত সব ব্যবসায়ীরা আছে ওরা প্রতি বৎসর পুরার সাথে সাথে 1 বৎসর যখন হয়ে যায় তখন ওই ব্যবসায়ী দিনদার হোক দিনদার ছাড়াও হোক, তাদের ব্যবসার নিয়মের একটা অংশ হয়ে গেছে বৎসর পুরার সাথে সাথে 40 ভাগের 1 ভাগ, 2.5% সম্পদ পৃথক করে গুরাবা ফান্ডে, মাদ্রাসায় গরিবদেরকে মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। এটা তাদের একটা নিয়ম হয়ে গেছে। সে যদিও নামাজ পড়ে না, সে যদিও রোজা রাখে না, সে যদিও দিনদার না, কিন্তু সে ব্যবসায়ী, তাহার মধ্যে এটা একটা নিয়ম তাদের ব্যবসার 2.5% পৃথক করে দিতে হবে। কিন্তু আমার জানা মতে অনেক ধার্মিক ব্যক্তি আছে আমাদের সিলেটে যাদের দোকানে 5 থেকে 10 লক্ষ টাকার সম্পদ আছে, বৎসর পুরছে, এই সম্পদের উপর শরীয়তের নিয়ম অনুযায়ী যাকাত আসতেছে, কিন্তু যাকাত দিচ্ছে না। আমার জানা মতো একজন লোক যিনি হলেন তাবলিগ করেন, তো এটা শুধুমাত্র বলার জন্যই বলা, বোঝানোর জন্য, কাউকে খাটো করার জন্য না। উনি তাবলিগ করে, তাবলিগের সময়ের সাথে অনেক সম্পর্ক দেয়, আলেম ওলামাদের সাথে অনেক সম্পর্ক মোহাব্বত করে। উনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি যাকাত দেন? উনি বলে আমার উপর কি যাকাত আসবে? আমি বলি আপনার দোকানে সম্পদ কেমন, মাল কেমন আছে? কয়ে তো 8 থেকে 10 লক্ষ টাকা। ওই যে গাড়ির পার্টসের দোকান, অল্প ছোট একটা পার্টসেরই তো অনেক দাম, ছোট্ট মোটো দোকানেই 8-10 লক্ষ টাকার মাল হওয়াটা স্বাভাবিক। তো বললো 8-10 লক্ষ টাকার মাল। আমি বললাম তাহলে তো আপনার এইভাবে ব্যবসা কতদিন ধরে? কয় 5 বছর ধরে। আমি কই তাহলে 5 বছর ধরে আপনার উপর যাকাত ফরজ হয়ে আছে, আপনার 5 বছরের যাকাত আদায় করতে হবে। উনি কিন্তু ভালো ধার্মিক, আলেম ওলামাদের সাথে সম্পর্ক আছে, কিন্তু এই বিষয়টার ক্ষেত্রে গাফিল। ঢাকার ব্যবসায়ীরা যে যাকাত দেয় তার একটা প্রমাণ আমি বলি। আমার এক ছাত্র ঢাকা খিলগাঁও মাদ্রাসায় মুহাদ্দিস, রমজান মাসে ওই মাদ্রাসার ছুটি নেই, সব শিক্ষক মাদ্রাসায় থাকতে হয়। জিজ্ঞাসা করলাম রমজানে কি করো? কয় মাদ্রাসায়। তো বললাম মাদ্রাসায় কি করো? মাদ্রাসায় তো রমজানে ক্লাস নেই। কয় হ্যাঁ ক্লাস নাই। তাহলে মাদ্রাসায় কি করো? বলে আমাদের থাকতে হয়। জিজ্ঞেস করলাম কাজ কি? কই আমাদের শিক্ষকদেরকে রুটিন করা আছে, প্রতিদিন 1 ঘন্টা করে একজন শিক্ষক মাদ্রাসার নিচতলায় একটা টেবিল নিয়ে বসে থাকবে, নিচতলায় বারান্দায় মাদ্রাসার মধ্যেই একটা টেবিল নিয়ে বসে থাকবে। তাহলে কি হবে? বলে বিভিন্ন জায়গা থেকে রমজানের প্রথম রমজান থেকে বিভিন্ন লোকেরা আসে যাকাত দেওয়ার জন্য। ওনারা আইসা নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় যাকাত দিয়ে যায়। এই যাকাতের টাকাটা রসিদ কাটার মাধ্যমে গ্রহণ করে, এটা হলো এদের কাজ। তো প্রতিদিন এভাবে রুটিন করে একজন শিক্ষক 1 ঘন্টা, এরপরে আরেকজন, এরপরে আরেকজন, এরপরে আরেকজন, এভাবে সকল শিক্ষককেই প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা করে সময় দিতে হয়। সারাদিন মানুষ আসে, যে যখন আসে এখানে যাতে লোক পায়, এজন্য এই সিস্টেম তারা করেছেন, যার কারণে শিক্ষকদেরকে রমজানে থাকতে হয়। আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা, তো ওই যে মাদ্রাসায় এতজন শিক্ষক মাদ্রাসায় রাখলো,
এদেরকে আবার বেতন তো দিবেই, সাথে সাথে বোনাসও দিবে। ওরা যে মাদ্রাসায় রমজান মাসে সময় দিয়েছে, বোনাসও দেওয়া হয়। সমপর্যায়ের বেতন যত, এত টাকা বোনাস দেওয়া হয়। এত টাকা মাদ্রাসায় অতিরিক্ত খরচ করতেছে। এই শিক্ষকদেরকে যদি মাদ্রাসায় রমজান না রাখতো, শুধুমাত্র বেতন দিলেই হইতো, রমজানে রাখার কারণে বেতনও দিচ্ছে, আবার সমপরিমাণ বোনাসও দিচ্ছে, এত টাকা মাদ্রাসায় খরচ করতেছে, মাদ্রাসার লাভ কি? কি পরিমাণ জাকাতের টাকা ওই সময় আসে মাদ্রাসায়? সে বলল বেশি না, 35-40 লক্ষ। একটা চিন্তা করেন, একটা সাধারণ মাদ্রাসা, খিলগাঁও মাদ্রাসা খুব বড় পরিচিত মাদ্রাসা না, একটা সাধারণ মাদ্রাসা। ওই মাদ্রাসায় ব্যবসায়ীরা নিজের পক্ষ থেকে এসে এসে জাকাত দিচ্ছে, পরিমাণ 35-40 লক্ষ টাকা। এবার চিন্তা করুন ঢাকার ব্যবসায়ীরা জাকাত কিভাবে আদায় করে। যার কারণেই দেখা যায় আমাদের গোলাপগঞ্জে দেখবেন অনেক ব্যবসায়ী আছে, তাদের বাড়ি গাজীপুর, কাপড়ের ব্যবসা করে। আমি অনেকে জিজ্ঞাসা করলাম বাড়ি কই, কই গাজীপুর। তুই বললাম বাসা নিয়ে থাকো, কাহা বাসা দিয়ে থাকি। কই এখানে বাসা দিয়ে তাকিয়া তোমার এই গোলাপগঞ্জের বাজারে ব্যবসা করে তোমার পোষায়? কয় হ্যাঁ পোষায়, আমার আরো আয় হয়। কত বছর ধরে? কয় 30 বছর ধরে, 25 বছর ধরে ভাবে তার ব্যবসা করতেছে গোলাপগঞ্জের মধ্যে। অথচ আমাদের ব্যবসায়ীরা দেখা যায় বাড়িতে থাকে, বাড়িতে খায়, এর খরচ নাই। এরপরেও নিজের কর্মচারীর বেতন দিতে পারে না, কারেন্ট বিল দিতে পারে না, নিজের খরচ প্রতি মাসের এটা ব্যবসা করে কুলাইতে পারে না। কেন পারে না? এর মূল কারণ হলো একটা, অনেকগুলা কারণ, এর মধ্যে একটা কারণ হলো আমরা যে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সম্পদের হক আমরা আদায় করি না। হক আদায় যদি আমরা না করি, তাহলে সম্পদ থাকবে, সম্পদে লাভ হবে না, বরকত হবে না। পরিমাণে আপনি সম্পদ অনেক দেখতে পারেন, কিন্তু সম্পদের বরকত লাভ করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত পড়েছিলাম, আয়াতে যাওয়া সম্ভব হয় নাই, শুধুমাত্র অর্থই বলে দিয়ে শেষ করে ফেলতেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষেরা, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও। যখন হুকুম আসে যাকাত দিতে হবে, আবার মন বলতেছে কেমনে দেই, এই সময়ে তোমরা দুনিয়ার সময়টাকে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে দাও, তখন তোমরা আখিরাতের বিষয়টাকে প্রাধান্য দাও না। নামাজের সময় আসছে, আল্লাহর বিধান নামাজ পড়তে হবে, মন বলতেছে কেমনে পড়ি, এমন্ত অবস্থায় তুমি তোমার মনকে প্রাধান্য দিয়ে দাও, দুনিয়ার যে কোনো স্বার্থকে প্রাধান্য দিয়ে দাও, দুনিয়ার কোনো কাজকে, ঝামেলাকে প্রাধান্য দিয়ে যাও। এর মোকাবেলায় আখিরাতকে প্রাধান্য দেওয়া এটাকে ভুলে গিয়েছো। অথচ ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত যেটা, এটা দুনিয়ার থেকে অনেক অনেক উত্তম। কত উত্তমের অনেক ব্যাখ্যা আছে। এবং ওয়া আবকা, দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, দুনিয়ার সম্পদ শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবনটা অনেক লম্বা, স্থায়ী, এবং আখিরাতের সম্পদটাও, নিয়ামতগুলাও স্থায়ী এবং লম্বা, তাহা কোনোদিন শেষ হবে না। এই জন্য আমাদের উচিত দুনিয়ার মোকাবেলায় আখিরাতকে প্রাধান্য দেওয়া, আর আখিরাতের চিরস্থায়ী নিয়ামতের মালিক হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।